আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, যাকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। একদিকে যেমন রাজনৈতিক দলের প্রার্থীরা দিন-রাত এক করে প্রচার করছেন, তেমনি নির্বাচন কমিশনও তৎপর। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। এদিন দেবীনগর এলাকায় শোনা যায় ভারী বুটের আওয়াজ। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জে তেমন কোনো অশান্তির খবর মেলেনি, তাই বিধানসভা উপনির্বাচনকেও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর কমিশন। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, যাকে ঘিরে দিন-রাত এক করে চলছে প্রচার কর্মসূচি। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবারে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হয়েছেন পূর্বতন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গত লোকসভাতেও তিনিই প্রার্থী ছিলেন। সে সময় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণ কল্যাণী। লোকসভার পরাজয় ভুলে বিধানসভা উপনির্বাচনে জোরদার প্রচারে সামিল হয়েছেন তিনি। বৃহস্পতিবার তিনি রায়গঞ্জ জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের উপস্থিত হন। কথা বলেন বারের সমস্ত পদাধিকারী ও সদস্যদের সাথে। ভোটের আবেদন জানান। তিনি বলেন, গত 3 বছরে 70% কাজ করেছেন রায়গঞ্জে। আগামীতে বকেয়া কাজ সম্পন্ন করবেন। 3 বছর বিধায়ক থাকাকালীন আমি নিয়ার অ্যাবাউট রায়গঞ্জ সাধারণ জনগণের যেটা ডিমান্ড ছিল আমার কাছে, যে ওনাদের ফিক্সের তালিকা এসেছিল, নিয়ার অ্যাবাউট 60-70% আমি কাজ করতে পেরেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ করে দিয়েছিলেন যে রায়গঞ্জ বিধানসভায় আমি 3 বছরে 198 কোটি টাকার কাজ করতে পেরেছিলাম। আর কিছু কাজ এখনও অর্ধ সমাপ্ত হয়ে আছে, মানে সম্পূর্ণ হয়নি। তো সেই কাজগুলা আমি যদি অপরচুনিটি পাই, তো আগামী দিনে সেই কাজগুলা আমার পূরণ করাই আমার মেন উদ্দেশ্য থাকবে। উত্তর দিনাজপুর জেলায় আলু সহ অন্যান্য সবজির মূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের সাথে বৈঠক করা হলো বৃহস্পতিবার। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত অতিরিক্ত জেলাশাসক মানস কুমার মণ্ডলের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলাশাসক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, হিমঘরের মালিক, সবজি বিক্রেতা, চাষি এবং কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধিরা। বৈঠক থেকে বেরিয়ে অতনু বন্ধু লাহিড়ী জানান, উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় আলু সহ অন্যান্য সবজির দাম বেড়েছে, যার জন্য রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের সহযোগিতায় এদিনের এই বৈঠক করা হয়। জেলায় কোনোভাবেই যাতে সবজির কৃত্রিম চাহিদা তৈরি করে মূল্য বৃদ্ধি করা না হয়, সেই ব্যাপারে নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের কাছে। ন্যাচারালি আমরা লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় আলুর দাম এবং সবজির দাম বেড়ে গেছে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কৃষি বিপণন কেন্দ্র উত্তর দিনাজপুর জেলা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের উত্তর দিনাজপুর জেলার যে সকল আলু কোল্ড স্টোরেজের মালিকরা, যেমন ইসলামপুর থেকে এসছে, আমাদের রায়গঞ্জ সাব ডিভিশনার আছেন এবং আলুর যে হোলসেলার আছে, সবাইকে নিয়ে আমরা একটা আলোচনায় বসলাম। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় বিষয়টি হলো। তাতে আধিকারিকদের বক্তব্য হচ্ছে, যেভাবে দাম বাড়ছে অন্যান্য জেলায়, আমাদের জেলায় যাতে দামটা স্টেবল থাকে, সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে যাতে আলু থেকে শুরু করে সাধারণ সবজিগুলোর দামগুলো যাতে ধরাছোঁয়ার মধ্যে থাকে। এই কারণে আমরা জেলা শাসকের নির্দেশে অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল মহাশয়ের চেম্বারে, ডেভেলপমেন্ট এডিএম, ওনার চেম্বারে আমরা সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসলাম এবং কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা ছিলেন। তারা সমস্ত বিষয়গুলো তুলে ধরলেন যে কী কোল্ড স্টোরেজে গোটা জেলায় কী স্টক আছে, প্রতিদিন ডেলিভারি কী হচ্ছে, যাতে কৃত্রিম চাহিদায় তৈরি করে যাতে মূল্যবৃদ্ধি না হয়, সেই বিষয়ে সমস্ত ব্যবসায়ীদের কাছে আবেদন রাখলেন। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল রায়গঞ্জ ইউনিটের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস পালিত হলো রায়গঞ্জে। এদিন সংগঠনের সমস্ত সদস্যরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের রায়গঞ্জ শাখার সম্পাদক ডক্টর দেবব্রত রায় জানান, জেলায় রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 30 ইউনিট রক্ত সংগ্রহ করা হবে। আমাদের আজকের কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প। সেটা মূলত গ্রীষ্মকালীন যে ক্রাইসিস তৈরি হয়েছে ব্লাড ব্যাঙ্কে, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের, সেটাকে খানিকটা
কিছু ব্লাড ডোনেট করে সেই ঘাটতি খানিকটা মেটানোর চেষ্টা, এবং আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এই প্রোগ্রাম নিয়েছি। প্রতিবারই নিয়ে থাকি। গত বছর আমরা এই সময়ে 21 ইউনিট ব্লাড দিয়েছিলাম। এবারে আমাদের টার্গেটটা আরও বেশি রেখেছি। আমরা আশা করছি 30 ইউনিট ব্লাড আজকে আমরা এই প্রোগ্রামে দিতে পারবো। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসি টিভি সংবাদে। নমস্কার।